নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তকদের স্টাডি চ্যানেলে। তো ফাইনালি আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর যে ভর্তি প্রক্রিয়া তো আমাদের অলরেডি শুরু হয়েছিল, কিন্তু ফর্ম ফিল আপের যে আমাদের মেইন ধাপ বা মেইন যে বডি সেই ফর্ম ফিল আপ কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে। এবং কিভাবে তোমরা আবেদন করবে আর কিভাবে আর কি তোমরা ফর্ম ফিল আপ করবে যাতে তোমাদের কোনো ভুল না হয়, আমি এ নিয়ে কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে পুরো ডিটেলসে বলবো। তো তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের কোনো কিন্তু প্রবলেম হবে না। কেননা আমি তোমাদেরকে যে স্টেপে আর কি ফর্ম ফিল আপ করতে বলছি, এই স্টেপে যদি তোমরা ফর্ম ফিল আপ করো তাহলে আমি এটুকু বলতে পারি যে 100% কিন্তু তোমাদের কারো কোনো ভুল এখানে হবে না। আর দেখো, এখানে আরেকটা কথা বলে দিই, এই ফর্ম ফিল আপের যে আর কি স্টেপ, এই স্টেপটা তো আমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধাপ তো অবশ্যই, বাট এর সঙ্গে সঙ্গে আমাদের সবথেকে এই ইম্পর্টেন্ট ধাপগুলোর মধ্যেও যদি আমরা গুরুত্বপূর্ণ সবথেকে ধাপ বলি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের কাউন্সেলিং প্রসেস। ওকে, আর এই কাউন্সেলিং প্রসেসটা তোমরা কিভাবে করবে না করবে, এই কাউন্সেলিং প্রসেস এ নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এই তাকদ স্টাডি চ্যানেল বা আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, যে কোনো একটা চ্যানেলে আমি তোমাদেরকে এ নিয়ে জানাবো যে তোমরা কিভাবে কাউন্সেলিং করবে, কিভাবে তোমাদের কম নাম্বার থাকা সত্ত্বেও তোমরা আইটিআইতে চান্স পাবে। এ নিয়ে প্রত্যেকটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি গাইড করব। প্লাস দেখো, আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল স্পেশালি যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্লাস সম্পর্কিত কিন্তু চ্যানেল, বাট এখানে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল তোমরা বলতে পারো। তো তার জন্য এখানেও একটু আমরা কিন্তু ছোটোখাটো আপডেটগুলো এই আইটিআই রিলেটেড দিচ্ছি। তো যাই হোক না কেন, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই প্রসেসে যদি তোমরা ফর্ম ফিল আপটা করো তাহলে কিন্তু তোমাদের কোনো ভুল হবে না। প্রথমত দেখো, আমাদের ফর্ম ফিল আপ করার জন্য আমাদের যে ওয়েবসাইটে যেতে হবে, আর সেই ওয়েবসাইটের কিন্তু নামটা তোমরা উপরে আশা রাখি দেখতে পাচ্ছ। এই যে ওয়েবসাইটটা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট admission.sd.wb.gov.in। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের প্রথম যে আর কি আমাদের প্রথম ধাপেই হচ্ছে গিয়ে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে নিউ রেজিস্ট্রেশন। আর নিউ রেজিস্ট্রেশন তোমরা কীভাবে করবে না করবে এ নিয়ে আমি অলরেডি অনেক দিন আগেই কিন্তু একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়েও দিয়েছি। তো যাই হোক না কেন, সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, আমি এখানেই তোমাদেরকে নিউ রেজিস্ট্রেশন যে প্রসেসটা আছে সেটা কিন্তু এখানে তোমাদেরকে জানাচ্ছি। যেভাবে বলছি, যেভাবে আমাদেরকে ইউজার ম্যানুয়াল দিয়েছে, যেভাবে বলছি সেভাবে যদি তোমরা করো, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। 100% তোমাদের যে ফর্ম ফিল আপ বা ফর্ম যে তোমাদের আছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়ে নেবে আমাদের admission.sd.wb.gov.in যে আমাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে। ওকে, এই কমন অ্যাডমিশন পোর্টালে দেখো, প্রথমত নিউ রেজিস্ট্রেশনটা আমাদেরকে করতে হবে। এখানে দেখো, আমি সময় নষ্ট করতে চাই না। নিউ রেজিস্ট্রেশনে গিয়ে তোমরা প্রথমত নিউ রেজিস্ট্রেশন করে নিয়ে নেবে। নিউ রেজিস্ট্রেশনে তোমরা যারা অলরেডি করে নিয়েছো, কেননা আমি আগে বলেছি যে তোমাদেরকে এই মুহূর্তে নিউ রেজিস্ট্রেশন করার দরকার নেই, কিন্তু তারপরেও তোমরা অনেকে করেছিলে, তার জন্য আমি একটা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছি যে এইভাবে তোমরা করতে পারো। বাট নিউ রেজিস্ট্রেশন করার আপাতত দরকার নেই। পরবর্তীকালে যখন আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে পুরোপুরিভাবে, তখন গিয়ে নিউ রেজিস্ট্রেশন করলে পরেও কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে দেখো, নিউ রেজিস্ট্রেশন প্রথমত আমরা করার আর এখানে যারা আর কি অলরেডি করেছো নিউ রেজিস্ট্রেশন, তো তোমরা কি করবে, তোমরা অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে যে এখানে তোমরা অপশানটা দেখছো, এখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের লগ ইন করে নিয়ে নেবে তোমাদের লগ ইন আইডি দিয়ে। তারপরে যে ধাপগুলো ওখানে বলছে সেই ধাপগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে প্রথম থেকেই করে দেখাচ্ছি তোমাদেরকে নিউ রেজিস্ট্রেশন। এটা ইউজার ম্যানুয়াল থেকে কিন্তু নিয়েছি। তো নিউ রেজিস্ট্রেশনে তোমরা প্রথমে যাবে। নিউ রেজিস্ট্রেশনে যাওয়ার পরে কি হবে, নিউ রেজিস্ট্রেশনে যাওয়ার পরে আমরা পরের পেজে যাচ্ছি। দাঁড়াও, কোথায় গেল, কী ব্যাপার, আসছে না। আচ্ছা দেখো, নিউ রেজিস্ট্রেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই নিউ রেজিস্ট্রেশনে আমরা স্টার্ট রেজিস্ট্রেশনে আমরা প্রথমত ক্লিক করব। যখনই আমরা স্টার্ট রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা পেজ কিন্তু আমাদের সামনে খুলে যাবে। এবং এখানে আমাদেরকে বলছে যে আমাদের যে মোবাইল নাম্বার, অবশ্যই মনে রাখবে যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে দেবে সেই মোবাইল নাম্বারটা যাতে তোমাদের কাছে থাকে
বা তোমাদের বাড়িতে যাতে থাকে, এরকম নয় যে তোমরা তোমাদের সাইবার ক্যাফে গিয়ে তোমরা যে দোকানে গিয়ে আর কি এখানে ফর্ম ফিল আপ করছো সেই দোকানের নাম্বার কিন্তু তোমরা কেউ দেবে না। ওকে, এটা যাতে তোমাদের কাছে থাকে বা তোমাদের বাড়িতে যাতে থাকে, যাতে পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপগুলো যাতে কমপ্লিট করতে কোনো রকমের অসুবিধা না হয়। ওকে, তো সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা বলছে সেই ক্যাপচাটা তোমরা দিয়ে দেবে। 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়। তো সেমভাবে তোমাদের কাছে যে ক্যাপচাটা আসছে সেই ক্যাপচাটা তোমরা এখানে দেবে। দেওয়ার পরে সেন্ড ভেরিফিকেশন করে তোমরা ক্লিক করবে। সেন্ড ভেরিফিকেশন করে যখনই তোমরা ক্লিক করবে, করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা কিন্তু পেজ আসবে। মানে এখানে প্রথমত তোমাদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলেছে এখানে। তো সেন্ড ওটিপি যখনই তোমরা ওখানে মানে ওখানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো ভেরিফাইয়ে তোমাদের একটা 6 সংখ্যার যে আর কি তোমাদের কোড আর কি, একটা 6 সংখ্যার একটা কোড কিন্তু তোমাদের যে আর কি রেজিস্টার মোবাইল নাম্বার বা যে মোবাইল নাম্বারটা আর কি তোমরা দিয়েছো সেই মোবাইল নাম্বারে কিন্তু যাবে এবং সেটা কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে। ওকে, দেওয়ার পরে এখানে তোমরা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে যে পেজটা আর কি আসবে, দেখো এরকম করে তোমাদেরকে দিতে হবে, এরকম করে তোমাদেরকে বসাতে হবে। এটা জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া আছে যে এরকমভাবে বসাতে হবে। তোমাদের কাছে যে কোডটা আর কি আসছে সেই কোডটা এখানে তোমরা দেবে। দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এটা দেখো এখানে কিন্তু এরকম কালারের কিন্তু হয়ে যাবে। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কি হবে, ক্লিক করার পরে তোমাদের সামনে আরেকটা এখানে পেজ খুলে যাবে। পেজ বলতে এখানে যখনই তোমরা ভেরিফাই অ্যান্ড এখানে কন্টিনিউ যে অপশানটা আর কি তোমরা দেখছো, এখানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা আসবে এবং এখানে বলছে যে ওটিপি ভেরিফাই। ওকে, ওটিপি ভেরিফাই এখানে বলা আছে এবং এখানে কি বলছে আমাদেরকে যে সাকসেসফুলি কিন্তু আমাদের ওটিপি ভেরিফাই হয়ে গিয়েছে। এখানে তোমরা ওকেতে ক্লিক করে দিয়ে দেবে। যখনই তোমরা ওকেতে ক্লিক করবে, করার পরে তোমাদের সামনে এই পার্সোনাল ইনফরমেশন এখানে চাইবে। মানে পার্সোনাল ইনফরমেশনে কী তোমাদেরকে দিতে হবে না দিতে হবে এই নিয়েও আমি অলরেডি জানিয়েছি তোমাদেরকে। তোমাদের প্রথম নাম, তারপরে তোমাদের যদি মিডল নাম থেকে থাকে মিডল নাম দেবে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কিচ্ছু এখানে লেখার দরকার নেই, এটা এইভাবেই ফাঁকা কিন্তু রেখে দিয়ে দেবে। এবং তোমাদের যে লাস্ট নেম আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তোমার বাবার নাম দেবে, তোমার বাবার যদি মিডল নাম থেকে থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। এবং তোমার বাবার যে লাস্ট নাম আছে সেটা তুমি দিয়ে দেবে। তোমার মায়ের ফার্স্ট নাম দেবে এবং তোমার মায়ের যে যদি মিডল নাম থেকে থাকে তাহলে সেটা দেবে, না থাকলে দেবে না। এবং মাদার্স নামের যে লাস্ট নেম তোমার আছে তোমার মায়ের, সেই লাস্ট নেমটা দিয়ে দেবে। ওকে, এরকমভাবে তোমরা এখানে পার্সোনাল ইনফরমেশনে যেগুলো চেয়েছে সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। এখানে তোমাদের ডেট অফ বার্থ চেয়েছে, তো মানে তোমাদের জন্ম তারিখ, তারপরে তোমরা তোমাদের যে জেন্ডার মানে তুমি ছেলে নাকি মেয়ে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবে। তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, যদি তোমরা বিবাহিত হয়ে থাকো তাহলে সেটা তোমরা এখানে দিয়ে দেবে, যদি না হও তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল এখানে অপশন পাবে সেটা তোমরা ক্লিক করবে। এখানে তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস মানে ইমেল আইডিটা তোমরা তোমাদের দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের আধার নাম্বারটা দিয়ে দেবে, তোমাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। আর এখানে তোমরা তোমাদের যে ধর্ম, তুমি কোন ধর্ম থেকে আছো সেটা তুমি এখানে সিলেক্ট করবে। এবং কাস্ট সার্টিফিকেট কিন্তু তুমি তোমার যে আর কি কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু তুমি এখানে সিলেক্ট করবে। যদি তুমি এসসি থেকে হয়ে থাকো এসসি সিলেক্ট করবে, যদি তুমি এসটি থেকে হয়ে থাকো এসটি সিলেক্ট করবে, ইডব্লিউএস থেকে হয়ে থাকলে সেটা সিলেক্ট করবে। ওবিসি থেকে যদি তুমি হয়ে থাকো তাহলে সেটা তুমি এখানে সিলেক্ট করবে। এখানে যা আর কি এখানে তুমি অপশানগুলো পাচ্ছ সেই অপশানের মধ্যে যদি তুমি যেটাতে আর কি এসে থাকো সেটা কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করবে। এবার যারা আর কি তোমরা ইউআর থেকে আছো মানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আছো জেনারেল ক্যাটাগরি, তো সেক্ষেত্রে তোমরা এখানে জেনারেল ক্যাটাগরি অপশান পেয়ে যাবে, তোমরা জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করবে। তাহলে কিন্তু তোমাদের পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে না। মানে যখনই তুমি এখানে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে, তো দেওয়ার পরে এখানে কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার আর কি আছে সেই নাম্বারগুলো কিন্তু এখানে চাইবে, কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে দিতে হবে তখন কিন্তু। ওকে, এরপরে হচ্ছে এখানে আমাদের অ্যাড্রেস ইনফরমেশন, তোমাদের যে অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। ভিলেজ নেম, লোকালিটি, স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন তোমাদের যেটা আছে, ব্লক মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা দেবে, হাউস নাম্বার এখানে দিয়ে দেবে, পুলিশ স্টেশন, তারপর পোস্ট অফিস, পিনকোড, এগুলো তোমরা এখানে দিয়ে দেবে। আর এখানে দেখো তারপরে এখানে আমাদেরকে বলছে যে কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো দেখো কাস্ট সার্টিফিকেট যে নাম্বার এখানে, ইফ কাস্ট আদার দেন জেনারেল দেন ভেরিফাই উইথ দ্য কারেক্ট কাস্ট সার্টিফিকেট নাম্বার। এখানে ওটা যেটা আর কি আমি তোমাদের আগে বললাম যে যদি তোমরা কাস্ট সার্টিফিকেট মানে তোমরা কোনো রিজার্ভেশন ক্যাটাগরি থেকে হয়ে থাকো, মানে এসসি এসটি যদি তোমরা হয়ে থাকো বা
যে আর কি যেটাই হয়ে থাকো না কেন, তাহলে সেক্ষেত্রে যখনই তোমরা ওখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে কিন্তু এখানে তোমাদের সামনে যেমন এখানে দেখো কাস্ট সার্টিফিকেট এখানে ওবিসি এ এখানে সিলেক্ট করা আছে। তো ওবিসি এ যখনই এখানে সিলেক্ট করেছে তারপরে কিন্তু এখানে আরও কিছু এখানে আমাদের অপশন খুলে গেছে, মানে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে বলছে, তারপরে সাবকাস্ট কী আছে তোমাদের সেটা এখানে দিতে বলছে, এবং শংসাপত্রের যে আর কি তারিখ কবে আর কি এটা তোমাদের হয়েছে, ইস্যু করা হয়েছে সার্টিফিকেটটা, সেটার ডেটটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। এটা তোমরা যখনই দেবে, দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এরকম কিন্তু একটা ভেরিফাই বলে কিন্তু এখানে তোমাদেরকে বলবে, এটা তোমাদেরকে ভেরিফাই করতে হবে। তোমরা যখনই ভেরিফাইতে ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম চলে আসবে, এখানে তোমাদের তথ্যগুলো এখানে শো করবে। তো তোমরা একটু মিলিয়ে নিয়ে নেবে, যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা আই এগ্রিতে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা আই এগ্রিতে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এরকম কিন্তু একটা অপশান আসবে, মানে অ্যাকসেপ্ট, তুমি মানে তোমার যে আর কি ক্যান্ডিডেট আর কি যেটা আর কি তুমি দিয়েছো সেটা কিন্তু তোমার এখানে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখানে তুমি ওকেতে ক্লিক করে দিয়ে দেবে। যখন তুমি ওকেতে ক্লিক করবে, করার পরে দেখো এখানে ওকেটা মানে হচ্ছে গিয়ে এখানে যদি তোমার অ্যাকসেপ্টেড দেখায়, তার মানে তুমি যে আর কি তোমার কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটা আর কি আছে সেটা তোমার ঠিকঠাকই আর কি আছে, তুমি ঠিকঠাক দিয়েছো। আর যদি তোমার কোনো ইরোর যদি দেখায় আর কি, মানে তুমি যদি কোনো ভুল যদি এখানে দিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ডুপ্লিকেট সার্টিফিকেট যদি দেখি, এখানে বলছে দেখো উপরে স্পেশালভাবে বলেই দিয়েছে যে ইফ ডুপ্লিকেট সার্টিফিকেট ফাউন্ড ইট উইল শো ইরোর ওয়াইল সাবমিটিং দ্য ডাটা। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম দেখাবে যে রেজিস্ট্রেশন ফেইল বলে কিন্তু এখানে আমাদেরকে দেখাবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন প্রিভিউ, মানে তুমি যে এই রেজিস্ট্রেশনের যে আর কি ডাটাগুলো তুমি যে দিলে, এগুলো তোমার ঠিক আছে কি না সেটা কিন্তু তোমাকে এখানে দেখতে হবে। একটা রেজিস্ট্রেশন প্রিভিউ বলে আসবে তোমার সামনে। এখানে তোমার তুমি যত আর কি ডাটা দিয়েছো, তোমার ফুল নেম এখানে দেখাবে, তোমার ফুল নেম, তারপর তোমার ফাদার নেম, মাদার নেম, তোমার জন্ম তারিখ, তারপর তোমার জেন্ডার, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, রিলিজন, কাস্ট সার্টিফিকেট, সাবকাস্ট, সব কিছু এখানে কিন্তু দেখাবে। সব কিছু তুমি একটু মিলিয়ে নিয়ে নেবে। যদি কোথাও কোনো ভুল যদি তোমার মনে হচ্ছে যে তুমি কোথাও কোনো ভুল দিয়েছো, তাহলে সেক্ষেত্রে তুমি এডিট রেজিস্ট্রেশনে ক্লিক করে তুমি এডিট করে নিয়ে নেবে। আর যদি তোমার মনে হচ্ছে না এবার সব কিছু আমার ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট বলে অপশানটা পাচ্ছ, এখানে তুমি ক্লিক কিন্তু তোমাকে করতে হবে। যখনই তুমি ক্লিক করে দিয়ে দেবে, তো তোমার রেজিস্ট্রেশন কিন্তু দেখো এখানে সাকসেসফুলি কিন্তু এখানে হয়ে যাবে। তুমি ওকেতে ক্লিক করে দিয়ে দেবে। দেওয়ার পরে তোমার সামনে ফাইনালি তোমার যে আর কি প্রোফাইল আছে সেই প্রোফাইলটা কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে গিয়ে এখানে আমাদেরকে এডিট প্রোফাইল যে আর কি তোমরা এখানে বাটনটা দেখতে পাচ্ছ, কোথায় আছে এডিট প্রোফাইল বাটন, এখানে দেখো, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে কি হবে, ক্লিক করার পরে তোমাদের সামনে এই আর কি প্রোফাইলটা কিন্তু খুলে যাবে। এই পেজটা তোমাদের সামনে খুলবে এবং এখানে তোমাদের যে আর কি ছবি, তোমাদের ছবিটা তোমরা এখানে দেবে। এই যে আর কি ছবিটা তোমরা দেবে সেটা অবশ্যই 500 কেবির মধ্যে যাতে হয় এরকম কিন্তু ছবি দেবে, মানে 500 কেবির পর্যন্ত এখানে কিন্তু নেবে। এর যদি তোমরা বেশি দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু নেবে না। তো ছবিটা তোমরা এখানে দিয়ে দেবে। আর ছবির যে সাইজটাও এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 3.5 সেমি ইন্টু 4.5 সেমি এই ছবি কিন্তু তোমরা এখানে আপলোড করবে। এবং ছবিটা অবশ্যই যেরকম আর কি আমাদেরকে দিতে হয় ফর্ম ফিল আপের সময় সেরকমই কিন্তু তোমরা দেবে, কোনো রকমের কিন্তু সেলফি টাইপের কিন্তু এখানে ছবি তোমরা দেবে না। ওকে, আর এখানে তোমরা তোমাদের যে সিগনেচার, তোমাদের যে সই সেটা তোমরা এখানে আপলোড করবে এবং যে আর কি সইটা তোমরা আপলোড করবে সেটা অবশ্যই 200 কেবির মধ্যে যাতে হয়, এর বেশি হলে কিন্তু নেবে না, অ্যাকসেপ্ট কিন্তু করবে না। ওকে, তো 200 কেবির মধ্যে এখানে তোমরা তোমাদের সইটা এখানে আপলোড করবে। আর অবশ্যই ফটো এবং সই দুটোই কিন্তু তোমাদেরকে জেপিজি ফরম্যাট বা পিএনজিতে কিন্তু তোমাদেরকে করতে হবে। ওকে, তো এটা করার পরে কি আছে, এটা করার পরে যখন আর কি তুমি দুটোই আর কি এখানে দিয়ে দেবে, দেওয়ার পরে তোমার এখানে সাকসেসফুলি কিন্তু দেখাবে যে প্রোফাইল ইমেজ আপলোডেড সাকসেসফুলি। এখানে তুমি ওকেতে ক্লিক করে দিয়ে দিলে, তারপরে তোমার সামনে এই পেজটা কিন্তু খুলে যাবে এরকম, যে দেখো তোমার যে আর কি তুমি যে আর কি ডকুমেন্টগুলো দিয়েছো, মানে তোমার যে আর কি ফটো এবং তোমার ইমেজ, এখানে কিন্তু তোমার
এরকম করে শো করবে। এখানে জাস্ট বোঝানোর জন্য এরকম করে দেওয়া আছে, বাট এখানে তোমার ফটোটা দেখাবে এবং তোমার যে সইটা সেটা কিন্তু তোমার এখানে শো এইভাবে করাবে। এরপরে দেখো, এটা করার পরে হচ্ছে গিয়ে তোমার পার্সোনাল ইনফরমেশন বলে তোমাকে ওখানে দেখাবে। পার্সোনাল ইনফরমেশনে তোমাকে কি কি দেখাবে? পার্সোনাল ইনফরমেশনে তোমার ফার্স্ট নেম, তোমার মিডিল নেম, অর্থাৎ যেগুলো তুমি আগে দিয়েছো, রেজিস্ট্রেশন করার সময় দিয়েছো, সেগুলো কিন্তু তোমার এখানে শো করাবে। মানে তুমি এখান থেকে দেখে নিয়ে নেবে যে সব কিছু তোমার ঠিকঠাক আছে কি না, এবং তোমার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেখে নিয়ে নেবে যে এটাও তোমার ঠিকঠাক আছে কি না। এটা একটু তুমি অ্যাকসেপ্ট করে নিয়ে নেবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমার জন্য নেক্সট এখানে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে কি অ্যাড্রেস ইনফরমেশন। তুমি যে অ্যাড্রেস দিয়েছো সেগুলো তোমার ঠিকঠাক আছে কি না সেটাও কিন্তু এখানে আরেকবার তোমাকে রিচেক করে নিয়ে নিতে হবে। এগুলো যদি দেখো যে না আমার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে তো ঠিকই আছে, তারপরেও একটু ভালো করে দেখে নিয়ে নেবে। এগুলো দেখে নেওয়ার পরে দেখো এখানে তোমার যে আর কি কোয়ালিফিকেশন, তোমার হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন যেটা আছে, সেই হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা কিন্তু তুমি এখানে সিলেক্ট করবে। এবার দেখো তোমরা যারা 10th এক্সাম সবেমাত্র দিয়েছো, তোমাদের কিন্তু এখনও রেজাল্ট আসেনি, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা অ্যাপিয়ারিংভাবে কিন্তু এখানে যে অপশনটা পাবে অ্যাপিয়ারিং ইন 2026, সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। এরপরে দেখো, এরপরে এখানে আমাদেরকে কি বলছে যে এডিট প্রোফাইলে আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে বলছে। এডিট প্রোফাইল তো আমি এখানে তোমাদেরকে বললাম এইগুলো সম্পর্কে, যে তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে এখানে হচ্ছে গিয়ে অ্যাডিশনাল ইনফরমেশন, এটাও তোমাদেরকে বললামই যে অ্যাপিয়ারিং যদি তোমরা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যাপিয়ারিং লিখবে। আর যদি তোমরা আগে পাস আউট হয়ে থাকো, মানে তোমাদের কাছে যদি সার্টিফিকেট এসে থাকে 10th পাস সার্টিফিকেট, বা তোমরা যে আর কি গ্রুপে অ্যাপ্লাই করছো সেই সার্টিফিকেট যদি তোমাদের কাছে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা পাসে তোমরা ক্লিক করবে। ওকে, এটা হওয়ার পরে দেখো, এটা হওয়ার পরে তোমাদের নেক্সট যে আর কি ধাপ এখানে আছে, সেটা হচ্ছে গিয়ে ব্যাংক ইনফরমেশন। ব্যাংক ইনফরমেশন দেখো, এটা একটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ব্যাংক ইনফরমেশনটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যে ব্যাংক নাম্বার আছে সেটা কিন্তু এখানে দেবে। যদি কারো ব্যাংক না থেকে থাকে, আমি আশা রাখি তোমাদের প্রত্যেকেরই ব্যাংক আছে। তোমরা যেহেতু 10th পাস করেছো, বা তোমরা যারা 8th পড়ছো আর কি, আশা রাখি এখন প্রত্যেকেরই এই ব্যাংক আছে। তো তোমরা তোমাদের যে ব্যাংক নাম্বার আছে সেই ব্যাংকটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের ব্যাংক নেম এখানে বলছে দিতে, এখানে ব্যাংক নেম দেবে। তারপরে এখানে তোমাদের যে আর কি কোড আছে সেই কোডটা তোমরা এখানে দিয়ে দেবে, আইএফসি কোডটা। তারপরে ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের প্রত্যেকটা কিন্তু তোমরা এখানে ঠিকঠাক দেবে। দেওয়ার পরে প্রিভিউ প্রোফাইলে তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। প্রিভিউ প্রোফাইলে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এরকম কিন্তু খুলে যাবে পেজ, এবং এখানে যা যা বলছে এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিয়ে নেবে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে সেক্ষেত্রে এখানেও দেখো আরেকবার কিন্তু তোমাদেরকে সুযোগ দিচ্ছে যে তুমি এখান থেকে এডিট করে কিন্তু নিতে পারো। যদি মনে হচ্ছে যে না আমার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কনফার্ম অ্যান্ড সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করে দিয়ে দেবে। ক্লিক করার পরে তোমার সামনে এরকম পেজ খুলে যাবে, মানে তোমার প্রোফাইল আপডেট সাকসেসফুলি হয়ে গেল। ওকে, এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে আমাদের মেইন খেলা, মানে এতক্ষণ থেকে তো সব কিছু আমাদের যা কিছু চললো সেগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত যা কিছু আর কি আপডেট এখানে আর কি চাচ্ছিল ডাটা, সেগুলো আমরা দিলাম। এবার হচ্ছে গিয়ে মেইন খেলা, মানে তুমি আর কি কোন ট্রেডে ভর্তি হবে, কোন গ্রুপে আর কি ভর্তি হবে, বা কোন লাইনে তুমি যেতে চাও না চাও, সেটা কিন্তু এখন তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। মানে তোমার সামনে এখন যে পেজটা খুলবে সেই পেজটা কিন্তু আমাদের এরকম একটা পেজ খুলবে, এবং এই পেজটাতে যদি আমি দেখি বা আমরা যদি দেখি, তাহলে এখানে আমাদেরকে বলেছে যে ইউ ক্যান অলসো সিলেক্ট দিস স্ট্রিম। এখানে যে স্ট্রিমগুলো আছে এই স্ট্রিমগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু তুমি এখানে সিলেক্ট করতে পারো। যেমন পলিটেকনিক সেকেন্ড ইয়ার আছে, পলিটেকনিক ফার্স্ট ইয়ার আছে, আইটিআই ই গ্রুপ আছে। তো এগুলো হচ্ছে কি আমাদের গ্রুপ, এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা আমাদের গ্রুপ আছে, সেটা হচ্ছে কি আইটিআই এম গ্রুপ। এটা হয়তো একটু উপরের দিকে আছে, দাঁড়াও জাস্ট একটু ওয়েট করো, মনে হয় এই পেজটা ছেড়ে আসলাম আমরা। এই যে দেখো, এদিকে দেখো, নিচের দিকে ছিল এটা। তো এই যে দেখো প্রোফাইল আপডেট ওকে করার পরে আমাদের যে আর কি পরবর্তী যে ধাপ যেটা আর কি আমাদের আছে, সেটা হচ্ছে কি অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে প্রথমত আমরা ক্লিক করব।
অ্যাপ্লাই নাওতে আমরা ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটা আমাদের সামনে খুলে যাবে এবং এখানে আমাদেরকে বলছে যে চুজ ইওর প্রোগ্রাম, মানে তুমি কোন প্রোগ্রামটা নিতে চাও। তুমি সেকেন্ড ইয়ারে তুমি পলিটেকনিকে ভর্তি হতে চাও, যদি তোমার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি হতে পারবে। আর নাকি তুমি ফার্স্ট ইয়ারে পলিটেকনিকে ভর্তি হতে চাও, নাকি আইটিআই এম গ্রুপে ভর্তি হতে চাও, নাকি আইটিআই ই গ্রুপে ভর্তি হতে চাও। ই গ্রুপের ক্ষেত্রে 8 পাস যোগ্যতা আমাদের লেগে থাকে, এম গ্রুপের ক্ষেত্রে আমাদের 10th পাস লেগে থাকে। ফার্স্ট ইয়ারে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে আমাদের 10th পাস লেগে থাকে। পলিটেকনিকে সেকেন্ড ইয়ারে ডিরেক্ট ভর্তি হওয়ার জন্য আমাদের 10th পাস প্লাস আমাদের যেটা লেগে থাকে সেটা হচ্ছে কি আইটিআই আমাদের লেগে থাকে 2 বছরের ট্রেডে। ওকে, 2 বছরের ট্রেডে আমাদের আইটিআই লেগে থাকে। বা যদি তোমার 2 বছরে আইটিআই করা না থাকে তাহলে 10th পাস করার পরে অবশ্যই সায়েন্স নিয়ে কিন্তু তোমাকে 12th করতে হবে। যদি তোমার সায়েন্স নিয়ে 12th করা না থাকে তাহলে সেক্ষেত্রে ভোকেশনাল নিয়ে যদি তুমি পড়ে থাকো তাহলেও কিন্তু সেক্ষেত্রে তুমি সেকেন্ড ইয়ারে ডিরেক্টলি এখানে অ্যাডমিশন নিতে পারবে। বাট এখানে আমি আইটিআইটা নিয়েই কিন্তু তোমাদেরকে বলছি। আইটিআই এর এম গ্রুপে ধরো তুমি ভর্তি হতে চাও, তো তুমি আইটিআই এম গ্রুপের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে একটা টিক চিহ্ন বলে কিন্তু একটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এরকম কিন্তু হয়ে যাবে এবং এখানে সিলেক্ট কিন্তু হয়ে যাবে। এইখানে দেখো টিক চিহ্ন কিন্তু হয়ে আছে। তো আইটিআই এম গ্রুপে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করব, কন্টিনিউ টু ডিটেলস যে অপশনটা তোমরা দেখছো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে যে পেজটা আর কি আসবে সেটা হচ্ছে কি এরকম একটা পেজ আসবে। মানে এখান থেকে যদি তোমরা চাও, দেখো এখান থেকে যদি তোমরা চাও তো তোমরা যেমন এখানে আমি তোমাদের আগে বললাম, তোমরা যদি চাও তো তোমরা প্রত্যেকটাকেই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারো। বাট এখানে আমি যেহেতু এখানে র্যান্ডমলি আর কি আমি জাস্ট আমি শুধুমাত্র ম্যানুয়ালি আমি একটাই এখানে মানে গ্রুপে আর কি আমি ভর্তি হতে চাই, তার জন্য আমি এখানে এম গ্রুপটা এখানে সিলেক্ট করে নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের হিসাবে তোমরা এখানে সিলেক্ট করে নিয়ে নিতে পারো। তো এখানে জাস্ট আমি এম গ্রুপটা আমি নিয়েছি এবং এম গ্রুপে কীভাবে আর কি এখানে ফর্ম ফিল আপটা করতে হচ্ছে আমাদেরকে সেম প্রসেসে কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা গ্রুপে কিন্তু আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবো। ওকে, সেমভাবেই কিন্তু করতে হবে। তো এখানে এম গ্রুপেরটা দেখে নিয়ে নাও। এবং আইটিআই ভর্তি মানে হচ্ছে কি এম গ্রুপের যে ট্রেড আছে এটাই হচ্ছে কি মেইন ট্রেড। এখানেই আমাদের সবথেকে বেশি ট্রেড, এখানেই আমাদের ভালো ভালো ট্রেডগুলো কিন্তু আছে। তো এরকম আমাদের সামনে চলে আসবে এবং এখানে প্রথমত আমাদেরকে যেটা জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে গিয়ে যে তুমি কি পিবিএসএসডি কটা থেকে আছো, মানে তোমার কি এটা করা আছে। তো দেখো পিবিএসএসডি যাদের করা নেই তারা তোমরা কি করবে, তোমরা অবশ্যই নোতে ক্লিক করে দিয়ে দেবে। এবং এখানে আরেকটা কথা বলছে যে তোমরা কি ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো নাকি, যদি থেকে থাকো তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না থেকে থাকো তাহলে সেক্ষেত্রে নো করবে। নো করলে পরে আর কোনো কিছু তোমাদের তথ্য দেওয়ার দরকার নেই। আর যদি তোমরা ইডব্লিউএস যদি তোমরা ইয়েস করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু এখানে কিছু তথ্য কিন্তু চাইবে, সেই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। তথ্য বলতে কি কি চাচ্ছে এখানে সেই তথ্যগুলো যদি আমরা দেখি তো এখানে তোমাদের ইডব্লিউএস যে আর কি সার্টিফিকেটের যে আর কি নাম্বার আর কি আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে সেটা ভেরিফাই করতে হবে এবং সার্টিফিকেট ইস্যু ডেট মানে কবে তোমার সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এটা কিন্তু তোমাদের ভেরিফাই হবে, মানে এটা যাচাই করবে যে তোমার ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আই এগ্রি করবে। আই এগ্রি করার পরে তোমার সামনে অ্যাকসেপ্টেড বলে এখানে কিন্তু অপশন চলে আসবে, মানে তোমার যে আর কি ফর্মটা আছে ইডব্লিউএস যে আর কি তুমি সেটা কিন্তু এখানে তোমার অ্যাকসেপ্ট করে নিয়ে নিল আপাতত। এটা হওয়ার পরে দেখো, এটা হওয়ার পরে পরের যে আর কি ধাপ আর কি আমাদের আছে সেটা হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করে নিয়ে নেবে। দেখো এখানে অ্যাকসেপ্ট আমাদের করে নিয়ে নিয়েছে। নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এই পেজটা আসবে, মানে এখানে আমাদের প্রোগ্রাম যেটা আর কি আমাদের সিলেক্ট করার ছিল সেটা আমরা সিলেক্ট করে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে কি আমাদের একাডেমিক ডিটেলস মানে আমাদের শিক্ষাগত যে যোগ্যতা তথ্য সেই তথ্যগুলো কিন্তু এখানে আমাদেরকে দিতে বলেছে। এবং এই জায়গাটা হচ্ছে কি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা জায়গা। এই জায়গাটাতে কিন্তু অনেক ছাত্রছাত্রী কী করে থাকে এখানে কিন্তু ভুল তারা করে থাকে। কোথায় কোথায় ভুল করে থাকে আমি অবশ্যই তোমাদেরকে এখানে বলবো, অবশ্যই বলার জন্যই তোমরা এই ভিডিওটা দেখছো, জানার জন্যই। তো দেখো এখানে তোমরা যে বোর্ড থেকে আর কি এখানে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডটা তোমরা অবশ্যই এখানে দিয়ে দেবে। সেই বোর্ডের নাম আমি এখানে এক্সাম্পল হিসাবে WBBSC
এই বোর্ড এখানে আমরা লিখে নিয়ে নেব WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক না? এবার স্কুল নেম, তুমি যে স্কুল থেকে পড়েছো সেই স্কুলটার নামটা তুমি এখানে দিয়ে দেবে। তারপরে ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দেবে। এই ডিস্ট্রিক্ট নেমে কিন্তু অনেকে ভুল করে থেকে থাকে। ডিস্ট্রিক্ট নেমে অনেকে কী করে থাকে, ডিস্ট্রিক্ট মানে যে ডিস্ট্রিক্টে তোমরা বসবাস করছো, যে ডিস্ট্রিক্ট থেকে আর কি তুমি আছো, সেই ডিস্ট্রিক্টের নামটা অনেকে এখানে দিয়ে দেয়। তো এখানে এই ভুলটা করবে না। এখানে ডিস্ট্রিক্ট বলতে এখানে যে ডিস্ট্রিক্টটা চেয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার যে স্কুল, তুমি যে স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছে, কোন ডিস্ট্রিক্টে আর কি আছে সেই স্কুলটা, সেটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, সেই ডিস্ট্রিক্টটা। ওকে, ধরো তোমার বাড়ি হচ্ছে গিয়ে তুমি কলকাতাতে তুমি থেকে থাকো, এবার তুমি পড়াশোনা করেছো হাওড়ার কোনো স্কুলে, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে যে স্কুলে পড়েছো সেই স্কুলটা তুমি দিবে এবং ডিস্ট্রিক্ট হিসাবে এখানে তোমাকে কিন্তু হাওড়া এখানে সিলেক্ট করতে হবে। তুমি যতই কলকাতার স্টুডেন্ট, কলকাতার তোমার আর কি বসবাস করো না কেন, তোমাকে এখানে স্কুল যে আর কি ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটাই কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে কি পাসিং ইয়ার, তুমি কবে মাধ্যমিক পাস করলে সেটা তুমি এখানে দিয়ে দেবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, তোমার যে আর কি এক্সাম, মাধ্যমিক যে তুমি দিয়েছো, মাধ্যমিক তোমার কতর মধ্যে হয়েছে। এখন আমাদের 700-র মধ্যে হয়ে থাকে, তো এখানে 700 তোমরা লিখে নিয়ে নেবে এবং এই 700-র মধ্যে তুমি টোটাল কত নম্বর পেয়েছো সেটা কিন্তু তুমি এখানে দিয়ে দেবে। ধরো এখানে কেউ পেয়েছে 600 নম্বর, তো এখানে 600 দিয়ে দেবে। এবার নিচে যেটা আছে এই জায়গায়ও কিন্তু অনেকে ভুল করে থেকে থাকে। এবার যদিও একটু ভালো করে দিয়ে দিয়েছে, তো এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আছে, তারপরে অনেকে কি করে থাকে, ভুল কিন্তু তোমরা করে থাকো। ভুলটা কোথায়, এখানে আমাদেরকে বলেছে ফিজিক্যাল সায়েন্স ফুল মার্কস, মানে ভৌত বিজ্ঞান যে আমাদের সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছে। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের 100-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে। তো এই 100-র মধ্যে তুমি যত পেয়েছো সেটা তুমি এখানে দিয়ে দেবে। ধরো তুমি 100-র মধ্যে 80 পেয়েছো, তো তুমি এখানে দিয়ে দেবে। এবার ম্যাথামেটিক্স দেখো, মানে অঙ্কের কথা বলেছে, অঙ্ক আমাদের কতর মধ্যে হয়ে থাকে, 100-র মধ্যে হয়ে থাকে। তো এই 100-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা কিন্তু তুমি এখানে দিয়ে দেবো। ধরে নিলাম যে তুমি 100-র মধ্যে 90 পেয়েছো, তো তুমি এখানে 90 দিয়ে দেবে। ওকে, যত পেয়েছো সেটা তুমি এদিকে দিয়ে দেবে। অনেকে কি করে থাকে, এখানে অনেকে ফিজিক্যাল সায়েন্সের জায়গায় লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞানের যে আর কি নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেয়, তো এটা কিন্তু ভুল হয়ে যাবে এবং পরবর্তীকালে কিন্তু তোমার যে আর কি এখানে যে আর কি মানে ফর্ম যেটা আর কি আছে, ফর্মটা কিন্তু তোমার বাতিল এখানে হতে পারে। কেননা তুমি যে এখানে মার্কস তুমি যেটা আর কি দিচ্ছ, এই মার্কসের উপর ভিত্তি করেই কিন্তু তোমার র্যাঙ্ক কার্ড যেহেতু তৈরি হবে, তো ভাই একটা র্যাঙ্কে কিন্তু অনেক বিশাল এখানে প্রভাব পড়বে। এখানে 1 নাম্বার এদিক ওদিক হওয়া মানে র্যাঙ্কে কিন্তু অনেকটাই কিন্তু ডিফারেন্স কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা একটু ভালো করে তোমাদের যে আর কি এখানে চেয়েছে আর কি, সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে যেটা তোমাদের আছে সেটাই কিন্তু তোমরা এখানে দেবে। ওকে, তো এটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের ধাপ। এরপরে যেটা আর কি আমাদের আছে সেটা হচ্ছে গিয়ে রিভিউ ইউর অ্যাপ্লিকেশন। তুমি যে ফর্মটা ফিল আপ করলে ITIM গ্রুপের, তো এখানে কোথাও কোনো প্রবলেম মানে কোথাও কোনো ভুল করেছো কি না সেটা কিন্তু তুমি একটু রিভিউ করে নিয়ে নেবে। এরকম করে তুমি দেখে নিয়ে নেবে। প্রথমত তুমি দেখে নিয়ে নেবে তোমার PBSSD কোটা তোমার যদি থেকে থাকে তুমি দেবে, না থেকে থাকলে না দেবে। ইকোনমিক্যালি যদি তুমি EWS ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে হ্যাঁ দেবে, না থেকে থাকলে নো দিয়ে দেবে। আর নো দেওয়া মানে এগুলো কোনো কিছু তোমার দেওয়ার দরকার নেই। আর যেহেতু যদি কেউ তোমরা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে হ্যাঁ দেওয়ার পরে এখানে সার্টিফিকেট নাম্বার, EWS সার্টিফিকেট নাম্বার এগুলো লাগবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের মাধ্যমিক ডিটেলস, মানে তোমার যে মাধ্যমিক তুমি কোথা থেকে করেছো সেটা দেখো এখানে আমাদের দেওয়া আছে। তো এগুলো হচ্ছে কি আমাদেরকে এখানে বলেছে। ওকে, যেভাবে বললাম সেমভাবে কিন্তু এখানেও আমাদেরকে করে দেখিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট, তারপরে আমরা এই ধরে নিয়ে নাও আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা পড়েছি এবং স্কুলের নাম, ডিস্ট্রিক্ট দেখো কোন ডিস্ট্রিক্টে স্কুলটা আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে দেওয়া আছে। 700-র মধ্যে টোটাল আমাদের পরীক্ষা হয়েছে, যত পেয়েছে সেটা এখানে দেওয়া আছে। আর এখানে পার্সেন্টেজ যেটা আছে আর কি তোমরা দেখতে পাচ্ছ, এটা অটোমেটিক এখানে কিন্তু আমাদের নিয়ে নেবে, এটা তোমাদের লেখার কোনো দরকার নেই। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমাদের ফিজিক্যাল সায়েন্সে যত পেয়েছি
যতর মধ্যে আর কি আমাদের হয়েছে পরীক্ষা সেটা এখানে লেখা আছে এবং যত পেয়েছি সেটা এখানে লেখা আছে। ম্যাথামেটিক্স 100-র মধ্যে পরীক্ষা হয়েছে, যত পেয়েছি সেটা এখানে আমাদের লেখা আছে। এগুলো প্রত্যেকটা কিছু দেখে নেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করে দিয়ে দেবে। যখনই তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের সামনে যে পেজটা খুলবে সেটা এরকম পেজটা খুলবে। সাকসেস অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, ওকেতে তোমরা ক্লিক করে দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের সামনে এরকম পেজটা খুলে যাবে। এখানে তোমাদেরকে কি দিতে বলছে, তোমাদের ক্লাস 10 অ্যাডমিট, মানে তোমাদের যে মাধ্যমিকের যে আর কি অ্যাডমিট কার্ডটা আছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমরা এখানে দিয়ে দেবে। এখান থেকে গিয়ে তোমরা সেটা আপলোড করবে। আপলোড করার পরে তোমরা এখানে মাধ্যমিকের যে আর কি মার্কশিটটা আর কি আছে, মার্কশিটটা তোমরা এখানে দিয়ে দেবে। দেখো মার্কশিটের কিন্তু কথা বলেছে, সার্টিফিকেট কিন্তু তোমরা কেউ দেবে না, মার্কশিট যেটা আছে সেটাই কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। মার্কশিট বলতে যেখানে আর কি তোমরা কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো না পেয়েছো ডিটেলসে ওখানে দেওয়া আছে, ওটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। আর ইডাব্লিউএস সার্টিফিকেট যারা তোমরা ওখানে ইএস করেছিলে বা যারা আর কি তোমরা ইএস ওখানে সিলেক্ট করবে, তোমাদের ক্ষেত্রে এখানে ইডাব্লিউএস সার্টিফিকেটটা চাইবে, তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। আর যারা তোমরা ওখানে নো করবে, মানে যাদের তোমাদের নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা শো করবে না। ওকে, তো এই সার্টিফিকেটগুলো দেওয়ার পরে কি হবে, দেওয়ার পরে তোমাদের সামনে যে পেজটা আসবে সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এরকম পেজটা আসবে, মানে তুমি যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডটা যে তুমি দিলে সেটা এখানে তোমার শো করবে। মার্কশিট যেটা আর কি তুমি এখানে দিলে আর কি সেটা এখানে শো করবে। ইডাব্লিউএস সার্টিফিকেট যদি তোমার থেকে যদি সেটা তুমি দিয়ে থাকো তাহলে এখানে কিন্তু শো করবে। এগুলো তোমরা আপলোড করে দিয়ে দেবে। আপলোড করার পরে এখানে দেখো আপলোড প্রগ্রেস এখানে আমাদের হবে। হওয়ার পরে কি হবে, আপলোড প্রগ্রেস হওয়ার পরে যখন আর কি 100% হয়ে যাবে, 100% হওয়ার পরে তোমাদের সামনে এই যে আর কি অপশানটা তোমরা দেখতে পাচ্ছ প্রসিড টু পেমেন্ট, এই প্রসিড টু পেমেন্টে তোমরা ক্লিক করে দিয়ে দেবে। দেওয়ার পরে কি হবে, এই প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা খুলে যাবে, মানে পেমেন্ট যে গেটওয়ে সেটা কিন্তু তোমাদের সামনে আসবে। মানে এখান থেকে গিয়ে তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট তোমাদের কাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই একটু তোমরা এখানে বলবে। তবে এই ক্ষেত্রে যেহেতু ইডব্লিউএস আছে তো এই ক্ষেত্রে কিন্তু 450 টাকা বলছে। তবে তোমাদের কাদের কত টাকা এখানে ফি বাবদ লাগছে সেটা তোমরা অবশ্যই বলবে, কেননা এখনও পর্যন্ত ডিটেলস কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি, তো তার জন্য কিন্তু সেভাবে বলা মুশকিল এই 2026-এ। ওকে, যখনই কোনো নতুন আর কি নোটিফিকেশন আসবে আমি সেটা অবশ্যই তোমাদেরকে বলে দিয়ে দেবো। তো আপাতত দেখো এখানে তোমরা পেটা যখনই করে দিয়ে দেবে, পে করার পরে তারপরে যে আর কি আমাদের ধাপ আছে সেটা হচ্ছে গিয়ে এরকম তোমাদের সামনে আসবে। আসার পরে এখান থেকে তোমরা ডাউনলোড যে রিসিপ্টটা আছে সেটা তোমরা নিয়ে নেবে এবং রিটার্ন টু ড্যাশবোর্ডে কিন্তু তোমরা ডিরেক্টলি যেতে পারো। এবং তোমাদের কিন্তু ফাইনালি ফর্ম যে ফিল আপ আছে সেটা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট, মানে এভাবে যদি তোমরা ফর্ম ফিল আপ করো তাহলে 100% তোমাদের যে ফর্ম আছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে কিন্তু তারা বাধ্য, মানে অ্যাকসেপ্ট করবেই, এটা মনে রেখো। ওকে, তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তার এখানে দেখো ফর্ম ফিল আপ রিলেটেড যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আর দেখো আমি শেষে এটুকুই বলবো, তোমরা ভিডিওটা এটা অনেকটাই একটা লম্বা হয়ে গিয়েছে, মানে 33 মিনিটের মতো হয়ে গিয়েছে ভিডিওটা। তো তোমরা চাইলে একটু তাড়াতাড়ি ভিডিওটা কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো। তবে প্রত্যেকটা কিছু কিন্তু আমি ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তো তাই এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়েছে। যাই হোক না কেন, থ্যাংক ইউ।